নমস্কার শাশ্বত মিত্র। প্রথমেই আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সমস্ত পরিবার নিয়ে ভালো থাকুন। আপনাদের শরীর, স্বাস্থ্য, মন এবং সমৃদ্ধি আরও দ্রুততার সঙ্গে বেড়ে উঠুক এই প্রার্থনা করি। মার্কেট আজকে সারাদিন আপনারা দেখেছেন, নতুন হাই 800-র ওপরে নিফটি যাওয়ার পর একটা শেষের দিকে একদম একটা খুব চকিত এবং বেশ ডিপ একটা কারেকশান এলো। যদিও যতক্ষণ এইটা আপনাদের আমি দুটো লেভেল আগে থেকেই বলেছি যে 21,375 থেকে 400 আর ওইদিকে 47,600 লেভেল ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ টেনশন নেবার মতো কিছু হয়নি। এত ওপরের লেভেলে এই ধরনের চকিত কারেকশান আপনাদের থাকবেই, কিন্তু এই কারেকশানের পাশাপাশি যদি আপনি লাস্ট 2011 সাল থেকে 2023 সাল অবধি নিফটির দিকে তাকান তাহলে একটা জিনিস অবাক হয়ে যাবেন। 2016, 17, 18, 19, 20, 21, 22, 23 পর 8 বছর নিফটি কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। নট এ ম্যাটার অফ জোক, পর 8 বছর। এর মধ্যে মাত্র 2 বছরই কারেক্টিভ হয়েছিল। একটা হচ্ছে 2011 এবং 2015, 12, 13, 14 পজিটিভলি বন্ধ হয়েছে। মানে যদি আপনি 13 বছর ধরেন, লাস্ট 11 সাল থেকে 23 সাল, তার মধ্যে মাত্র 11 বছর ওপরে বন্ধ করেছে, 2 বছর নিচে বন্ধ করেছে। এবং যে 2 বছর নিচে বন্ধ করেছে তার মধ্যেও 15 সালে মাত্র 4% নিচে ছিল নিফটি, যেটা এমন কিছু নয়, ডিপ কারেকশন বলা যায় না। একমাত্র 2011 সালে 25% নিফটি নিচে বন্ধ হয়েছিল, যেটা একটা কারেক্টিভ বলা যায়। এবং 2015 সালে যে 4% নিচে বন্ধ হওয়াটা, সেটার আগে আপনার মনে রাখতে হবে 2014 সালে নিফটি 31% ওপরে গেছে। 31% আপ হওয়ার পর 2015 সালের 4% নিচে হওয়াটা খুব একটা ব্যাপার নয়। আর 2016 থেকে 23 এইটা টানাই ওপরে। দেখুন, 2016 থেকে 23 ওপরে সব কিছু ভালো আছে তাহলে চিন্তা করতাম না। কোন বছরগুলো গেছে ধরুন, আমি অনেকের সঙ্গে অনেকের নানা রকম 2008কে অনেকে বড় বলেন, 2000 বিভিন্ন টাইমকে লোকে বড় বলেন, কিন্তু আপনি যদি সেরমভাবে হিসাব করেন 2018-19 সাল কিন্তু খুব টাফ ইয়ার। সেই টাফ ইয়ারগুলো তো মার্কেট ওপরে গেছে। আপনাদের স্মরণে থাকবে 2020-তে করোনার মতো ডিজিজ এসে বেরিয়ে গেছে, সেই বছরও মার্কেট ওপরে বন্ধ হয়েছে। 2022 থেকে 2টো যুদ্ধ আপনারা দেখলেন, একটা ইউক্রেন রাশিয়া, একটা হামাস ইসরায়েল, প্যালেস্টাইন ইসরায়েল। কিন্তু এত কিছুর পরেও নিফটির আপওয়ার্ড গতি কিন্তু বন্ধ হয়নি। মানে মার্কেটের সার্বিক স্ট্রাকচার, যেটা বলেছি আপনাকে যে বিলিভ অন ইন্ডিয়া, আপনার দেশ, আর কখন আপনি এইগুলো করেছেন। দেখুন, আপনি যদি 2007-8 সাল থেকে মার্কেটের দিকে তাকান, এটা আপনি বারবার মনে করবেন যে যখন মার্কেটটা 15 সাল বা 11 সালে যে 25% কারেকশান হয়েছিল, তখন কিন্তু আমাদের এই এসআইপি মানে ডিএওয়াই, তৃতীয় মহাশক্তি যেটা আমরা বলি, একটা হচ্ছে এফআইআই, ডিআইআই, একটা তৃতীয় নম্বর হচ্ছে আপনারা, যারা প্রতিদিন ভারত ইন্ডিয়া স্টোরির ওপর ভরসা রেখে এসআইপি করছেন এবং রিডেমশন করছেন না। ফলে মার্কেট একটা হিউজ টাকা, 15-16 হাজার কোটি টাকা পার মান্থ, ইটস এ হিউজ অ্যামাউন্ট। এটা পুরো সিনারিওটা, ইন্ডিয়ার যে সিনারিও, তা একাই বদল করবার ক্ষমতা রাখে। তাই জন্যে এখন মার্কেটের, দেখুন, মার্কেট কারেক্টিভ যে কোনো সময় হতে পারে। একটা কথা মনে রাখবেন, যত ওপরের মার্কেট, সেই মার্কেটে আপনি যেখানে আছেন সেখান থেকে 3% রানিং কারেকশান যদি 4 দিনের মধ্যে কারেক্টিভ হয়ে ওপরে চলে যায়, জানবেন এটা খুব সাধারণ কারেকশান। কারেকশান 2 ধরনের হয় মনে রাখবেন, একটা হচ্ছে প্রাইস ওয়াইজ আর একটা হচ্ছে টাইম ওয়াইজ। প্রাইস ওয়াইজ কারেকশান কি? যেরকম একদিন হঠাৎ দেখলেন ফট করে নিফটিটা 400-500 পয়েন্ট পড়ে গেল, সব স্টকগুলো 10% পড়ে গেল। আইডিয়ার কথাই ধরুন, 14.50 থেকে 13.5, আজকে সেটা 18.65 হাই করে আবার 17 টাকা। তাহলে ট্রেড যে আপনি করবেন, আমি জানি এরকম নানা রকম নিউজ চলছে,
ইকুইটি ইন্ডাক্টেড হবে, বা অন্য লোকে বড় টাকা লাগাচ্ছে, কিংবা প্রোমোটার আরও ইকুইটি ইনডিউসড করছে। নিউজের কথা আমি বলছি না, আমি বলছি যে একদিনের কারেকশানে আপনাকে তো ভেঙে দিয়েছে। বহু লোক আমাকে মেসেজ করেছেন যে 45 দিন ধরে যা কামালাম তা একদিনে চলে গেল। মার্কেট কি করে, আমি বারবার এটাও আপনাদের আগের ভিডিওতেও বলেছি, মার্কেটের একটা স্বাভাবিক স্বভাব হচ্ছে উইক হ্যান্ডকে ঝেড়ে ফেলা। আপনি মেন্টালি উইক হয়ে গেলে আপনার সওদা কাটিয়ে দেবে। কারণ সওদা যতটা না আপনার মাথায় করেন তার থেকে বেশি হয় হচ্ছে মাথায়। আপনার যখনই লাগছে ওপরে গেলে ভয় লাগছে, তখন তো আপনি সেই সওদাটা রাখতে পারছেন না, বা নিচে পড়ে যাচ্ছেন, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি তো সওদা রাখতে পারছেন না। তো মার্কেটের এটা স্বাভাবিক, মানে মার্কেটে ওই জন্য আপনাকে না সওদা কোথায় যাবে, কি করবে না ভেবে, আপনি যদি স্টপ লস একটা ভেবে নিয়ে যে এত টাকা হলেই আমি কেটে দেবো, বা এত টাকা হলে আমি প্রফিট নেব, প্রফিটের সময় আপনি প্রফিট স্টপ লসে মানে ট্রেল স্টপ লস দিয়ে তাড়া করতে পারেন। কিন্তু এইগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার ওই একদিনে যে বিশাল লসটা হয়ে যাচ্ছে দেখেছেন, এটা হবে না। তবে একটা জিনিস জেনে রাখবেন, মার্কেট কিন্তু আবার এই মাসে এরম হতে পারে। কারণ আপনাদের আগের দিন আমি একটা ডাটা দিয়েছিলাম যে জানুয়ারি মাস ইজ লাস্ট খুব একটা নট গুড ফর মার্কেট। এবং আপনি অবাক হবেন, আমি কালকে শনিবার এমনি দেখছিলাম বসে বসে, 2-1 মিনিট টাইম পেয়েছিলাম, যে এমনও হয়েছে 18-20 তারিখ অবধি পজিটিভ থাকার পর নিফটি লাস্ট 7-10 দিনে জানুয়ারি মাসের প্রায় 3-4% কারেকশন দিয়েছে। তো ইট হ্যাপেন্স। জানুয়ারিতে এই একটা ঘটনা ঘটে, তার দুটো কারণ থাকে। একটা হচ্ছে দেখুন, আমাদের র্যালিগুলোর না একটা মেন্টাল প্রিপারেশন থাকে। যেরকম ধরুন একটা বাজেট হবে, বাজেটের জন্য তো একটা র্যালি হবে, তো বাজেটের র্যালিটা তো আগেই হয়ে গেছে, তাহলে বাজেটের র্যালি কখন হবে? এবার বাজেট 2024 ভোট অন অ্যাকাউন্ট বাজেট, তাহলে সামনে ভোট, একটা মাথায় ফিয়ার আসতে পারে এই বাজেটটা পপুলিস্ট হতে পারে, যা আপনার মানে ইকোনমিক কন্ডিশন একটু, যার ফলে একটু খারাপ হতে পারে, সেক্ষেত্রে অনেকে বেঁচে রাখতে পারে। ভোট ঘোষণা হলে কি হবে না হবে এতে কিছু লোক বেচতে পারে। ফলে এত ওঠানামাটা কিন্তু থাকবে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা যেটা মার্কেট ধরে নিচ্ছে যে এই সরকার থাকবে, ভোটের হয়তো রেজাল্টের সিটের কিছু অদল বদল হবে, এখন সিট কতটা অদল বদল হবে, তারপরে র্যালি কতটা হবে বা কতটা কারেকশন হবে সেটা নির্ভর করবে। একমাত্র ক্র্যাশ হতে পারে যদি সরকার না থাকে, তবেই মার্কেট ক্র্যাশ হবে। বা এই সরকার যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় কোনো কারণে, ধরুন সরকার 272টা যেটা ম্যাজিক সংখ্যা সেটা না পেয়ে তার থেকে কিছু কম পেলো, তাহলে কারণ না কারোর থেকে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবার র্যালি কীরমভাবে হবে, সরকারের যদি আপনি দেখেন দুবারের সিট সংখ্যা 282, 303, এখন যদি এবারের সিট 303-এর বেশি আসে, তাহলে একটা বুঝতেই পাচ্ছেন 3টে রাজ্যের রেজাল্টে যদি এরম একটা র্যালি হতে পারে, তাহলে সরকার যদি ওরম একটা মেজরিটি নিয়ে আসে, ওরম একটা থাম্পিং মেজরিটি নিয়ে আসে, তাহলে কি র্যালি হতে পারে বুঝতে পারছেন। আবার 303-এর যদি কম থেকে 282-র মাঝখানে আসে, তাহলে হয়তো অতটা র্যালি হলো না। কোনো কারণে যদি 282-র থেকেও সংখ্যাটা কমে যায়, 272, একদম 1-2-3-টের ওপরে সরকার রয়েছে, সেক্ষেত্রে হয়তো এই ওঠাটা অনেকটা মার্কেট মনে করতে পারে অলরেডি প্রাইসড। এমনিতে আপনি যদি মার্কেটের দিকে তাকান, আপনি যদি হিস্টোরিক্যাল পি দেখেন, এখন মার্কেটের পি 24.96। এর আগে মার্কেট যখন যখন হাই করেছে, আমি এমনি জাস্ট দেখছিলাম, তার কোনো সময় পি 28-এর নিচে ছিল না। তো এইটা সব থেকে বেশি মোটামুটি কম পিতে মার্কেট এভার হাই করলো। কিন্তু তা হলেও আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টকের দিকে তাকান, তো আপনার মনে হবে এভরি স্টক ইজ প্রাইসড ইন। কোনো জায়গা নেই মানে কি, আমরা খুঁজি না যে সস্তা স্টক, এটা নিলে আপনার অনেকটা রুম আছে, যে আপনি এটা নিয়ে হোল্ড করলে আপনার অতটা টেনশনের কিছু নেই, সেই জায়গাটা স্টকে পাওয়া যাচ্ছে না। তো আজকের কারেকশান দেখে কি মনে হলো, যেটা আপনারা করতে পারেন, খুব ছোটোখাটো দুটো ঘটনা বলি। একটা হচ্ছে মার্কেট একটা ধরে নিচ্ছে যে সামনে তেলের দামে হয়তো একটু তেলের দাম সরকার একটু কমাতে পারে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনাদের কাছে ওএমসিগুলো থাকে,
যদিও 5% ওপর থেকে পড়েছে, তাও এখানে ওএমসিগুলোতে একবার প্রফিট বুক করতে পারেন। বা যারা এফএনওতে কাজ করেন, অল্প স্বল্প অপশান পুট কিনে সামান্য স্টপ লস দিয়ে দেখতে পারেন ওপরের দিকে পেলে, এই কাজগুলো করা যেতে পারে। ব্যাংক লাস্টের দিকে একটু মনে হলো যেন আজকে কারেক্টিভ হলো, নিফটিও হয়েছে, ব্যাংকের থ্রু দিয়ে নিফটিটা যেন কারেক্টিভ হলো বলে মনে হলো। সেক্ষেত্রে ব্যাংকের ছোটোখাটো পুট কিনে আপনি দেখতে পারেন কি হয়, যারা ট্রেডার্স তাদের জন্য বলছি। কিন্তু সবগুলোতেই আপনাকে মনে রাখতে হবে আপনার স্টপ লস কোথায় আছে। স্টপ লস ক্লিয়ার, এখন আপনার কাছে মোটামুটি নিফটির ক্ষেত্রে 800-র ওপরে গেলে আপনি সব কিছু আবার কেটে নেবেন। 800 একদম আজকে যে জায়গা থেকে নিফটি পড়লো আর কি, সেই জায়গাটাই আপনি মেনটেন করবেন। একইভাবে ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনি 48,700 মনে হয়, কোথায় গেল আমি আর মনে করতে পারছি না, যেটা আজকের হাই করেছে সেটাকেই আপাতত স্টপ ধরে নিয়ে আপনি এই ছোট ছোট কাজগুলো করতে পারেন। আমাদের দেখে যেটা মনে হচ্ছে যে বড় না হলেও ছোটোখাটো একটা কারেকশন ইটস গুড, হেলদি ফর দ্য মার্কেট। আগের মতো হট করে হলে লোকের প্রবলেম হয়, তার থেকে টাইম ওয়াইজ কারেকশান গত 6-7 মাসে আমরা দেখিনি। বেশ 8-10 দিন ধরে ছোটো ছোটো 40 পয়েন্ট 50 পয়েন্ট করে পড়ে স্টকগুলো পড়ে একটা জায়গায় এলো। এতে কি হয়, চার্টিক্যালি আপনি খুব স্ট্রং পজিশানে চলে যান, সেই জায়গাটা এখনও আমরা পাইনি। তো দেখা যাক সেরকম একটা কারেক্টিভ যদি মার্কেট দেয়, ইটস গুড ফর মার্কেট হেলথ, এটা আপনাদের জন্য খারাপ হবে না। তো আমি আগের দিন থেকেই আপনাদের বলছিলাম আপনারা পজিশান যারা যে কোনো দিকেই আছেন, পজিশানটা একটু ভিক্স যখন বাড়ে, আগের দিনে আমি বলছিলাম যখন ভিক্স বেড়ে যায় তখন পজিশানটা একটু কম করে নিতে হয়। কিছু সময় থাকে যখন আপনাকে একটু লাইট থাকতে হয়, এটা এখন সেই টাইমটা এসছে। ইন্ট্রাডে করে বেরিয়ে যাওয়া, বা যদি পজিশানও রাখেন এমন পজিশান যেখানে আপনি ধরে নিলেন, ধরুন আপনি একটা কোনো কিছুর একটা মনে করছেন নিচে যাবে, সেটার একটা পুট কিনছেন, যেটা টোটাল ভ্যালু হয়তো 4-5 হাজার টাকা, ম্যাক্সিমাম লস 4-5 হাজারের মধ্যে হবে, গেইন হলে অনেকটা হতে পারে, সেরকম কিছু আপনি অবশ্যই করতে পারেন। তো একটু এইগুলো মেনটেন করে নিজের রিস্ক ম্যানেজমেন্টটা নিজে দেখে তারপরে কাজটা করবেন। আর দেখা যাক এবার মার্কেটটা নেক্সট উইকগুলো কালকে কী হয়। একটা ব্যাপার আছে যে আজকে তো বিশ্বের সব মার্কেট বন্ধ, খালি আমরাই খোলা, আর সৌদি আরবের মার্কেট মনে হয় খোলা। সুতরাং কালকে ডাও কী করে, ডাও কতটা যায়, তার উপর বুধবার থেকে মার্কেটটা আবার অনেকটা বোঝা যাবে। তারপর একটা ব্যাপার আছে, এফআই এরা সব ছুটিতে থাকে, হয়তো এফআইআই আজকে ছিল না, কালকে আবার এসে গেলেই দেখবেন মার্কেট ঘুরে গেল হয়তো। সুতরাং এই মার্কেটে কোনো কনফার্ম ট্রেন্ড হয়নি যে নিচে চলে গেছে, ছোটোখাটো দেখা যেতে পারে নিচের লেভেলে, ওপরে পেলে একটু বেচতে পারেন, নিচে পেলে আবার কিনতে হবে। আপাতত নিচে পেলার জায়গাটা কোনটা, ওই 21,400 21,400 এলে 50 পয়েন্ট স্টপ লস দিয়ে অবশ্যই একবার কিনবেন। তাতে যদি কেটে যায় কেটে যাবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ওখান থেকে যদি ঘোরে তাহলে আপনি 200 পয়েন্ট পাবেন, গেলে 50 পয়েন্ট যাবে, রিস্ক রিওয়ার্ড সেই 1:4। এইটা একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আর আপনারা যারা সেমিনারে বুক করেছেন তাদের সঙ্গে তো 14 তারিখ দেখাই হচ্ছে, আমিও মুখিয়ে আছি আপনাদের সঙ্গে আলাপ করার জন্য এবং আমার যেটুকু ভাবনা সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আবার একবার শুভ নববর্ষ। নমস্কার।